বক্তব্য রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী থেকে। আল্লাহ রাসূল বেঁচে ছিলেন কত বছর? 63, তাই না? জি, 63 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে ছিলেন। আর আমরা ওয়াজ নসিহত করি কত বছর? 23 বছরের জীবনী, যতদিন তিনি নবী হয়েছেন, তাই না? তাহলে নবুয়ত পাওয়ার পর থেকে কত বছর বেঁচে ছিলেন? 23 বছর। আর তার আগে 40 বছর আমরা আলেম ওলামারা এই 40 বছরের জীবনী থেকে কোন শিক্ষা জাতির সামনে উপস্থাপন করি না, খুব কম করি। নবীজি মিষ্টি খেতে পছন্দ করতেন, নবীজি বড় পাঞ্জাবি পরতে পছন্দ করতেন, নবীজি মাথায় পাগড়ি পরতে পছন্দ করতেন, তাই না? নবীজি লাউয়ের তরকারি খেতে পছন্দ করতেন, নবীজি সাদা পোশাক পরতে পছন্দ করতেন। এই সমস্ত ওয়াজগুলো আমরা করি 23 বছরের পর। নবীজি বিবিদের সংসারে কাজের সহযোগিতা করতেন, নাতিপুতিদেরকে খুব ভালোবাসতেন। এই যত ওয়াজ আমরা শুনি, এই সমস্ত ওয়াজ এবং নসিহতগুলি 23 বছরের জীবনীতে সীমাবদ্ধ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওনার প্রতিটা পদক্ষেপে আমাদের জন্য শিক্ষা আছে, আছে না নেই? আচ্ছা, আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করছি, খুব মনোযোগ সহকারে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায়, যে দেশে জন্মগ্রহণ করেছিলেন, দেশটার নাম কি? দেশটার নাম সৌদি আরব নয়, দেশটার নাম আরব। সৌদ ও দেশের বাদশার নাম, সৌদ ও দেশের বাদশার নাম, দেশটার নাম আরব। আর যে শহরে জন্মগ্রহণ করেছিলেন এই শহরটির নাম মক্কা, তাই না? মক্কা। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটাকে কোন যুগ বলা হয়? আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ বর্বরতার যুগ, নগ্নতার যুগ, অসভ্যতার যুগ। অসভ্যতা এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে একটা পুরুষ একটা নারী যৌবনের সম্পর্ক করতে হবে, ভাতিজা তার ফুফুর সাথে করতে হবে বৈধ মনে করে, বা তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বৈধ মনে করে, ভাই তার বোনের সাথে শারীরিক সম্পর্ক করতে বৈধ মনে করে। তখন মূলত 4টি পাপ ছিল সব থেকে বড় পাপ। কটি পাপ? 4টি পাপ। এক নম্বরের পাপ ছিল বৈধভাবে ব্যভিচার। দুই নম্বরে হচ্ছে মদ পান। তিন নম্বরে হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ। চার নম্বরে হচ্ছে গোত্রীয় ঝামেলা। শায়েখরা যারা আছেন খুব ভালো করে বলতে পারবেন যে আওস আর খাদরাত বলে একটি গোত্র, দুটি গোত্র, একটি উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত তারা যুদ্ধ চালিয়েছে। 100 বছর এইরকম কঠিন দিন অতিবাহিত হয়েছে আইয়ামে জাহিলিয়াতে। তাহলে মক্কাতে তখনকার দিনে কটি পাপ? 4টি পাপ। একটি পাপের নাম ব্যভিচার, আরেকটি পাপের নাম মদ পান, আরেকটি পাপের নাম চক্রবৃদ্ধি হারে সুদ, আরেকটি পাপের নাম গোত্রীয় ঝামেলা। এই 4টি পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন খুব ধৈর্যশীল, নরম মেজাজের এবং ভদ্রভাষী এবং ভদ্রতার সঙ্গে জীবন যাপন করতেন। ছোট থেকে জীবনে কোন অপরাধের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ইসলামের একটি ছেঁড়া বইয়ের পাতাতেও খুঁজলে পাওয়া যাবে না। কোন ছেঁড়া পাতাতেও খুঁজলে পাওয়া যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে কোন অপরাধীর সঙ্গে যুক্ত ছিলেন। তবে মক্কার অন্যান্য মানুষরা যুক্ত ছিল। যেমন মক্কার উপর দিক দিয়ে যে সমস্ত বাণিজ্যিক কাফেলা, এখন আমি যদি ওমরপুর থেকে কলকাতা যাই, তাহলে আমাকে বহরমপুর পার করতেই হবে।
সেটা ট্রেনে যাই, আর সেটা আমি বাসে যাই, আমি হেঁটে যাই, যেভাবেই যাই, আমাকে কলকাতা যদি পৌঁছাতে হয় তাহলে আমাকে বহরমপুর অতিক্রম করতেই হবে, হবে কি হবে না? ঠিক তেমন মক্কা এমন একটি শহর, অন্যান্য জায়গা থেকে মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে ফিরত, মক্কার উপর থেকে যখন তারা উট নিয়ে আসতো, তাদের উটগুলোকে চোট করে দিত, মালগুলোকে সব লুটতরাজ করে নিত মক্কার মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গরিবদের উপর অত্যাচার সহ্য করতে না পেরে একটি সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। যারা ইতিহাস জানেন আপনারা ইতিহাস পড়ে নেবেন। এই হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করতেন ইয়াং জেনারেশন, অর্থাৎ যুবকদেরকে নিয়ে। যুবকদের নিয়ে তিনি কি কাজ করতেন? যুবকদের নিয়ে একটি মাত্র কাজ করতেন, সমাজ থেকে অন্যায়কে, পাপ থেকে, নির্যাতনকে, নিপীড়নে যারা যে সমস্ত মানুষেরা ভুগছে তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য এবং অন্ধকার নিভিয়ে দিয়ে আলো দিয়ে সাজানোর জন্য, এক কথায় পাপকে দূরীভূত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। আর এরই মাঝখানে তিনি মক্কা থেকে 8 কিলোমিটার দূরে, মক্কা থেকে কত কিলো দূরে? 8 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, পাহাড় আছে, তার নাম, পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা আছে, তার নাম হীরা, অর্থাৎ গারে হীরা। এই গারে হীরাতে আল্লাহ ধ্যান করতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে সংগঠন তৈরি করেছিলেন কাদের নিয়ে? কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছিলেন। এরই মাঝখানে যেতেন কোথায়? গারে হীরাতে। একদা জিবরিল আমিন এলেন, এসে বলছেন, মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। আবার জিবরিল বললেন, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। আবার জিবরিল আল্লাহ নবীকে সিনা ধরে চাপ দিয়ে বললেন, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টি আয়াত অবতীর্ণ হলো। এবার আপনাদের কাছে একটা কথা বলার, সেটা হচ্ছে এই মক্কায় কটি পাপ ছিল? 4টি পাপ। পৃথিবীর জঘন্য মহাপাপ, তার নাম মদপান। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, তার নাম ব্যভিচার। পৃথিবীতে মহাপাপ, তার নাম সুদ। পৃথিবীতে মহাপাপ, তার নাম গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা, প্রতিবেশী প্রতিবেশীতে ঝামেলা। এই 4টি পাপ তখন মক্কাতে রমরমিয়ে বাজার করছিল। আর আল্লাহ তাআলা হীরা গুহাতে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করলেন, ইকরা, অর্থাৎ মুহাম্মদ আপনি পড়ুন। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে কোন স্কুলে পড়েছিলেন জানা আছে? না। লেখাপড়া জানতেন? উম্মি ছিলেন, অর্থাৎ আক্ষরিক জ্ঞান ছিল না। উনি জ্ঞানী ছিলেন, তবে আক্ষরিক জ্ঞান ছিল না। আল্লাহ জিবরিলকে বললেন, মুহাম্মাদের কাছে কোরআন অবতীর্ণ করো, ইকরা, পড়ো। প্রথমে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে কি? ইকরা, নবী আপনি পড়ুন। তার মানে আল্লাহ নবী তো আগে লেখাপড়া জানতেন না। যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করার সংগঠন করেছিলেন, আগে বললাম, করেছিলেন না? আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন কোরআনের আয়াত দিয়ে, মুহাম্মদ সমাজকে যদি পরিবর্তন করতে চাও তাহলে শিক্ষিত মানুষ না হওয়া পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। একটা জাতিকে পরিবর্তন করতে গেলে 2টি হাতিয়ার দিয়ে সে জাতিকে পরিবর্তন করা যায়। এক হচ্ছে যুবকদের দিয়ে, আর এক হচ্ছে শিক্ষা দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আপনারা জানেন যুবকদের কত অবদান রয়েছে ইসলামে। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তার বেশি অংশ যুবক। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন বেশি অংশ যুবক। শুধু এই নয়, 2024 সালে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ, স্বৈরাচারী
শাসক, আলেম বিরোধী শাসক, কোরআন এবং হাদিস বিরোধী শাসক, ইসলাম বিরোধী শাসক, তার নাম শেখ হাসিনা। এতদিন পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একদম কঠিনতম জেলখানাতে আটকে লোকটাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, এর নাম শেখ হাসিনা। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম যাদেরকে আইনা ঘরের ভিতরে বন্দী করে রেখে অজস্র দিন যাবত অত্যাচার চালিয়ে এক পর্যায়ে নৃশংসভাবে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডাক্তার মুজাফফর বিন মহসিন, ডাক্তার আসাদুল্লাহ গালিব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই সমস্ত প্রখ্যাত আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানাতে বন্দী করেছিল। আল্লাহ চাইলে তারা এখন সুস্থ রয়েছে। এই স্বৈরাচারী শাসকের পতনের মূলে বাংলাদেশের ছাত্রদের অর্থাৎ যুবকদের অজস্র রক্তের বিনিময়ে স্বৈরাচারী শাসক দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এটা যুবকদের অবদান। তার মানে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে যুবক ছেলেদের মাধ্যম দিয়ে জাতিকে পরিবর্তন করতে হবে। যুবক ছাড়া জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়। প্রতিটা জায়গায় আমি কিছু বাস্তব কথাবার্তা বলি, মানুষ খুব রাগ করে, অনেক মানুষ খুব রাগ করে, কিন্তু আমার কথাটা আপনি কেটে দেন দেখি আপনার কত ক্ষমতা আছে। আপনি আমার কথাটা যুক্তি তর্ক দিয়ে কেটে দেন, তাহলে বলবো আপনি আমার কথা কাটতে পেরেছেন। আপনি কাটতেও পারবেন না, অথচ খারাপও ভাববেন, এটা তো হবে না। যারা দাঁড়িয়ে আছেন বসুন। আমি কি সাপ খেলা দেখাতে এসেছি? এই পিছনে কারা? বসুন, এদিকে আসুন, বসুন বসুন। আরে এইখানে বসতে পারছো না মানে তোমার কপাল পোড়া, তোমার কপাল খুব খারাপ, এই জন্য এই জায়গায় তোমার বসতে ইচ্ছা করছে না। কি বললাম বুঝলেন? কপাল খুব খারাপ আপনার, ওই জন্য এইখানে আপনি ঢুকতে পারছেন না। আপনি বসুন এখানে, এই আপনারা বসুন, দাঁড়িয়ে আছেন বসুন। কোরআনের কথা শুনবেন, একটু 5 মিনিট সময় দিতে পারবেন না? বসে যান, কেউ দাঁড়াবেন না। আরে যার পাছাতে খোঁড়া টোড়া আছে, ঘা পাচড়া আছে, সে দাঁড়াবে, সুস্থ মানুষ দাঁড়াবে। দাঁড়িয়ে যান। যারা দাঁড়িয়ে আছেন এবার আপনাদের ব্যাপার, তবে এই জায়গায় বসা নসিবের ব্যাপার আছে। কি বললাম বুঝলেন? এই জায়গায় সবাই বুঝতে পারে না। এবার যে কথা বলছিলাম, প্রতি